আরও একবার বিপিএল শেষ হলো পারিশ্রমিক বিতর্ক আর আলোচনা নিয়ে। টুর্নামেন্ট শেষের আগেই ৭৫% পারিশ্রমিক পরিশোধের নিয়ম থাকলেও প্রাপ্ত তথ্য বলছে বিপিএল এর দ্বাদশ আসরের ৬ দলের মাঝে কেবল রাজশাহী ওয়ারিয়র্সই ক্রিকেটারদের পুরো বেতন দিয়েছে। টুর্নামেন্টের মাঝপথেই সিলেট টাইটান্স জানিয়েছিল খেলোয়াড়দের ৭৫% পারিশ্রমিক পরিশোধ করেছে তারা। যদিও দলটির কোচিং স্টাফের একজন জানান বেশ কিছু ক্রিকেটার কেবল ২৫% পারিশ্রমিক পেয়েছেন। বাকি টাকার চেক হাতে এলেও অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। আবার ঢাকা ক্যাপিটালস স্কোয়াডের সিনিয়র এক ক্রিকেটার জানান রাজধানীর ফ্র্যাঞ্চাইজিও কেবল ২৫% পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটারদের। এরপর একটি নির্দিষ্ট সংখ্যা অ্যাকাউন্টে যোগ হলেও তার শতাংশের বিচারে একেবারেই নগণ্য। নোয়াখালী এক্সপ্রেসে পরিস্থিতি অবশ্য ভিন্ন। কেউ পেয়েছেন পুরো পারিশ্রমিক, আবার কেউ চেক নিয়ে অপেক্ষা করছেন টাকা জমা হওয়ার। আমারটা আমি 100% পেয়ে গেছি। আরও কয়েকজন প্লেয়ার যাদের সাথে কথা হয়েছে আমার মনে হয় ওরও মনে হয় যে ফুল পেমেন্ট পেয়ে গিয়েছে। কিছু কিছু প্লেয়ার ডিউ আছে, ওটা আমাদের প্লেয়ারদের সাথে আমার ওরকম ৩-৪ জনের সাথে হয়েছে কথা, ওদের মনে হয় কিছুটা ডিউ আছে। অবশ্য এসব নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বললেন পারিশ্রমিক নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা যখন রিচেক করেছি, এই রিচেকের মধ্যে দেখা যাচ্ছে যে আরও প্রায় ২ কোটি টাকার মতো লোকাল প্লেয়াররা পায়। ধরেন ঢাকার ব্যাংক গ্যারান্টি আছে, অন্যদের ব্যাংক গ্যারান্টি আছে, ক্যাশ টাকাও রাখা আছে। ক্যাশ মানে ওরা ব্যাংক ড্রাফটে দিছিল, আমাদের অ্যাকাউন্টে রাখা আছে, সেইগুলি আমরা প্লেয়ারদের দিয়ে দিব। অবশ্য পারিশ্রমিক ইস্যুতে ধোঁয়াশা কাটাতে সিলেট টাইটান্সের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।